গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো আজকে সকালটা কতটা সুন্দর। আর আজকে হলো সোমবার, যেহেতু সোমবার তো অনেকটা সকালে উঠে গেছি আমি। আর তো আজকে তো সোমবার মানে মনে হয় স্কুল আছে। রবিবারে খুব মজা টজা হয়েছে, তো আজকের থেকে তো আবার স্কুল স্টার্টিং। তো আমি খুব সকাল সকাল উঠে গেছি আর উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো দেখো ফুলগুলি দিয়ে আমি আমার সকালটা শুরু করছি। দেখো বাইরের আকাশটা কতটা সুন্দর, ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে। জানি না রোদ্র উঠবে কিনা, কিন্তু সকালের এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। আর তোমরা তো দেখলে এতদিন আমাদের বাড়ির কাজ চলছিল, কিন্তু এখন মোটামুটি বাইরের কাজটা কমপ্লিট। তারা আর এখন আসছে না, কাজ কমপ্লিট করে দিয়ে গেছে। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে বেগুন ভাজি। আর বেশি কিছু রান্না করতে হবে না, কালকে রান্না আছে। আর এদিকে দেখো আমার মুনাই সোনাটা গুনো দিচ্ছে। তো একটু পরে ওকে ডেকে দেব, যেহেতু ওর স্কুলে যেতে হবে। কারণ বেশি দেরি করলে পরে উঠে ফ্রেশ ট্রেশ হতে একটু সময় লেগে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই ডেকে দেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিক দিয়ে আমার বাটিগুলো হওয়া কমপ্লিট। তো এগুলি এখন আমি নামিয়ে নেব। তো দেখো এদিক দিয়ে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন শুধু ভাতটা একটু হবে। তো দেখো এদিক দিয়ে বেগুন ভাজি, এদিক দিয়ে ডাঁটা পাতার শাক, এদিক দিয়ে একটু ডাল, টমেটোর ডাল, আর এদিক দিয়ে আছে মাছের মাথা দিয়ে লাউয়ের ডাঁটা আলু ভেঙে রান্না করেছিলাম। তো এটা কালকেরই ছিল, আজকে আর রান্না করিনি তরকারি। তো এগুলি আজকে হয়ে যাবে, সেই জন্য আর এখন বেশি বাড়াইনি, কারণ অনেক 6টার মতো বেজে গেছে। তো এদিকে দেখো চাও হয়ে গেছে। তো চা হয়ে গেলে আমি গ্যাসটা ঘরটা মুছে নেব। আমার রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে, ভাতও হয়ে গেল এখন। তো দেখো আমাদের বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট। আর এখন এই দেখো এই জায়গাটার মধ্যে এরকম রেখেছে ওয়ালটাতে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। তো এখানে ইচ্ছা আছে টাইলস লাগানোর জন্য, তো মিস্ত্রি দাদাকে বলে দিয়েছি আসার জন্য। তো দেখো মোটামুটি প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাচাটা এখনো খুলেনি, বাঁশের মাচাটা ওই টাইলস লাগানোর জন্য রেখেছে। এই তাজমহলটা বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, এমনি এমনি কিছু হয়নি। তো একটা বুঝতেই পারছো একটা ঘর করতে কতটা ফুল। দেখো মুনাই সকালবেলা উঠেই ফুল পাড়তে শুরু করে দিয়েছে। আর দেখো আজকে আমার গাছের নতুন প্রথম ফুল ফুটেছে, আমার কি যে ভাল লাগছে কি বলবো তোমাদের। দেখো এই ফুলটা আজকে নতুন, না ধরবো না। এই গাছটা লাগিয়েছিলাম যখন নতুন বাড়িতে এসেছিলাম, তখন এতটুকু ছিল, এইটুকু ছিল গাছটা, একটা ডাল এনে লাগিয়েছিলাম। আর আজকে দেখো একটা ফুল ফুটেছে প্রায় 6 মাস পর। তো আমার ভীষণ ভালো লাগছে আজকে। তো ওকে দিয়েই ফুলগুলি পাড়াচ্ছি। দেখো ও কি সুন্দর করে ফুলগুলি পাচ্ছে। বাবা নতুন ফুলটা পারো তো, পারো। বাহ, রাখো এখানে। এই সাদাগুলি পারো। দেখো গাছ একদম ভর্তি ভর্তি হয়ে গেছে আছে ফুলে। নিয়ে আসো, পারো। হ্যাঁ বাবার গামছাটা পড়ে গেছে, ওই বৃষ্টি এসেছিল যে ওই দিন পড়ে গেছে। এই ফুলগুলিও ভীষণ সুন্দর, ছোটোর মধ্যে
ভীষণ সুন্দর এই ফুলগুলি, আমার ভীষণ ভালো লাগে। তারপর আছে দেখো এদিক দিয়ে আছে নীলকণ্ঠ ফুল, একদম গাছ ভর্তি। এদিক দিয়ে আছে নয়নতারা, আর এদিক দিয়ে কাশিগেন্দা ফুলগুলি একদম নষ্ট হয়ে গেছে এই কাজের জন্য। আর এদিক দিয়ে একটা পাণ্ডব জবা ফুটেছে, এই ফুলগুলিও খুব সুন্দর। এই পাণ্ডব জবা ফুলগুলি একদম জাস্ট খালি একটু বেরিয়েছে, আরও কিছুক্ষণ সময় গেলে আরও বড় হবে ফুলগুলি। ভীষণ সুন্দর লাগে ফুলগুলি। দাঁড়াও তো মুনাইকে স্কুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। আমিও গিয়েছিলাম, তো মুনাইর বাবাও গিয়েছিল। তো স্কুলে দিয়ে এখন বাড়িতে আসলাম। তো এখন একটু ফ্রিভাবে একটু বসে চাটা খাবো। আর চাটা খেয়ে মুনাইর বাবা ভাতও খেয়ে নেবে, কারণ অফিসের টাইম হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে। তো ও আজকে প্রথম যে দিন স্কুলে গিয়েছিল ওই দিন কান্না করেনি। আর এই প্রথম দিনে গত সোমবার থেকে স্কুল শুরু হয়েছিল, তো সোমবারে কান্না টান্না করেনি, একদম হাসি খুশিভাবে স্কুলে গিয়েছে। প্লাস 4 ঘন্টা স্কুলে কনস্ট্যান্ট ক্লাসও করেছে। কিন্তু পরের দিন থেকে কি হলো বুঝলাম না, এই অল্প অল্প করে কান্নাকাটি করে। আজকে একটু বেশি কান্নাকাটি করছে, মানে ওই শনি রবি তো 2 দিন বন্ধ, তো আজকে সোমবার, শনি 2 দিন বন্ধর পরে আজকে স্কুলে গিয়েছে, তো সেই জন্য মনে হয় একটু বেশি কান্নাটা করছে। আর ও কান্নাকাটি দেখে অন্য বাচ্চারাও একটু কান্নাকাটি করছে। তো কয়েকজন মিলে কান্নাকাটি করলে তো অবশ্যই মানে রুমটা একদম গরম হয়ে গেছে। তো মিস এসেছে, যখন আমি ওকে রুমে ছেড়ে দিয়ে আসছিলাম তখন মিস চলে এসছে রুমে ক্লাসে। তো মিস বলছে আপনারা সবাই চলে যান, আমরা ওদেরকে কন্ট্রোলে আনবো, আপনারা প্লিজ টেনশন করবেন না, চলে যান, কান্নাকাটি এখনই বন্ধ হয়ে যাবে। তো দেখলাম একটু টিভিটা চালিয়ে দিচ্ছে। ওদের রুমে প্রত্যেকটা ক্লাসে বড় বড় সিডি লাগানো আছে, তো এগুলি একটু কার্টুনের ভিডিও চালিয়ে দিলে তো কিছুক্ষণের জন্য কান্নাটা বন্ধ করবে। তো ওইভাবেই তাদেরকে মনে হয় কন্ট্রোলে আনে। আর ম্যামগুলি মানে প্রত্যেকটা ম্যামই একটা ম্যাম থেকে আরেকটা ম্যাম ভীষণ সুন্দর, এত সুন্দর কিউট ম্যাম, কিন্তু কেন মনে হয় এই কয়েকদিন ধরে কান্নাকাটি করছে বুঝলাম না। তো দেখি কিছুদিন মানে সময় দিতে লাগবে ওকে, কারণ একটা স্কুল থেকে অন্য একটা স্কুলে গিয়েছে। আর প্লে স্কুলে যখন ও পড়াশোনা করতো তখন একটা মানে একরকম ছিল, কারণ ওইখানে কম স্টুডেন্ট ছিল, যেমন কেজি 1-এর কয়েকটা বাচ্চা, তারপর নার্সারির কয়েকটা বাচ্চা, এরকম মিলেমিশে হার্ডলি 15-20 জনের মধ্যে ও পড়াশোনা করেছে 1.5 বছর থেকে। তো এখন তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ এটা একটা অনেক বড় স্কুল, এখানে প্রায় 5,000 বাচ্চা পড়াশোনা করে, প্রত্যেকটা ক্লাস মিলিয়ে অনেক বেশি স্টুডেন্ট, একটা ক্লাসে প্রায় 70-80 জন করে স্টুডেন্ট। তাদের এখনও সেকশনে ভাগ করা হয়নি, দুটো রুমে কেজি 1-এর বাচ্চাদের বসানো হয়েছে। তো অনেকটাই স্টুডেন্ট, প্রায় একটা রুমে 60 জন তো হবে একদম কমসে কম। তো সেই জন্যে মানে অনেকটা বাচ্চা একসাথে দেখেছে, তো একরকম তো থাকে না, কয়েকটা বাচ্চা আছে যেমন ট্রাইবেল, তারপর কিছু আছে মানে আমাদের মতন। তো একটা বাচ্চা মানে এক রকমভাবে কথা বলছে, তো সবার সাথে মিশতে বা সবার সাথে পরিচয় হতে ওর অনেকটাই সময় লাগবে, কারণ একসাথে অনেকগুলি মানুষ দেখেছে, তো বড় ছোট সব মিলিয়ে মিশিয়ে স্কুলে ঢুকছে। তো সেটা ওর মানে কি বলবো, দেখে তো ও প্রথম থেকে তো যদি দেখতো তাহলে সেটা এতদিনে ওর সাথে মানে খাপ খেয়ে যেত, কারণ ও হঠাৎ করে দেখছে, সেই জন্য মনে হয় ও একটু মানে ভয় পেয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে আর কি, আনইজি ফিল করছে। তো কিছুদিন সময় লাগবে ঠিক হতে। তো ঠিক আছে, স্কুলে দিয়ে আসলাম, তো এখন একটু চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর বাকি কাজ, কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো কাপড়গুলি ধুবো।
আর মুনাই বাবাকে ভাতটা দিয়ে তারপর আমি বাকি কাজগুলি করবো। তো এখন চাটা খেয়ে নিই। তো আমার ছাঁকনির অবস্থা দেখো, ছাঁকনিটা একদম ভেঙে গেছে। তো চৈত্র মেলাতে গেলে অবশ্যই একটা ছাঁকনি কিনবো। আর তোমাদেরকে তো বললাম, ওই মুনাই বাবা কখনোই কাপে চা খায় না, এরকম গ্লাসেই খায়। দুধ দেওয়া আছে এটাতে, তারপরে একটু দুধ দিয়ে দিলাম। তো চলো চাটা খেয়ে নিই। একটু পরে তো ভাত খেয়ে নেবে, সেই জন্য খালি চাই খাবে না। জানো তো স্নান টান করে রেডি হয়ে গেছি, মুনাইকে যাব আনতে। তোমাদেরকে তো বললামই তখন, মুনাইকে দিয়ে এসেছি আমি আর মুনাই বাবা। তো এখন স্নান করে নিয়েছি, পূজা টুজাও কমপ্লিট। তো এখন ওকে আনতে যাব। আর এত প্রচণ্ড রৌদ্র প্লাস গরম, আর আমাদের মানে নতুন বাড়িতে মানে খালি জায়গা তো খুব রৌদ্র, ছাদে তো পা দেওয়া জানায়, এত গরম। তো যাবো দেখি। আর আমরা তো এখনো অটো এখনো ঠিক করিনি, মানে স্কুল থেকে যখন স্কুলে দিয়ে আসি তখন তো ওর বাবা ওকে সকালে নিয়ে দিয়ে আসে। আর কিন্তু আসার সময় তো ওর বাবা আনতে পারে না, আর আমরা এখনো অটো ঠিক করতে পারিনি। তো মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে, যদি কোনো অটো আসে তো আসতে পারি, না হলে অন্যদের সাথে শেয়ার করে আসি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে মানে স্কুল থেকে বেরিয়ে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকা অনেকটাই মানে যন্ত্রণা। আর ও তো অনেকক্ষণ ক্লাস করে, মানে দাঁড়িয়ে থাকাটা ওর পক্ষে একটা মানে অস্বস্তিকর। তো দেখি ইতিমধ্যে একটা অটো ঠিক করার প্ল্যান আছে, দেখি। তো এখন যাবো ওকে আনতে, স্নান করে ফেলেছি, তো ড্রেসটা চেঞ্জ করে চলে যাব। আর আজকে কতদিন যাবো তো ও কান্নাকাটিও করছে, মনটাও ঠিক নেই আমার। এক স্কুলে যখন শ্যামরকে ও যেত তখনও কিছুদিন কান্নাকাটি করতো। তো যাই হোক, মানে অনেক কষ্টের পর কান্নাকাটিটা বন্ধ হয়েছিল স্কুলে। কিন্তু এখন সেম আবার ওই নতুন স্কুলে দেওয়াতে এখানেও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রথম দিন কান্না করেনি, তোমাদেরকে তো বললামই, প্রথম দিনও কান্না করেনি, কিন্তু এখন যে মানে পরের দিন থেকে আবার শুরু করে দিয়েছে কান্নাকাটি। তো যাই হোক, কিছুদিন সময় লাগবে, কারণ এক স্কুল থেকে এক স্কুলে এসেছে, প্লাস বন্ধু বান্ধব চেনা জানা নেই, তো একটু প্রবলেম হচ্ছে। তো কিছুদিন ওকে সময় দিই, সবটাই ঠিক হয়ে যাবে আশা রাখছি। তো তোমরাও ওকে সবাই আশীর্বাদ করবে, ও যেন মানে সুন্দর করে সবার সাথে মানিয়ে নিয়ে পড়াটা সুন্দর করে, পড়ার নামে তো কোনো বন্ধই নেই, পড়াশোনা তো স্কুল থেকে ব্যাগটা মানে সোফাতে রাখলে এসে মনে হয় দিনের জন্য আর কোনো পড়াশোনা নেই। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সবাইকে টাটা।